নির্যাতনকারীরা তারা কোথায় গেল? তারা কি মাটির নিচে গিয়ে ঘর বেঁধেছে, না এখনো ফেসবুকে না আকাশে হাওয়া খেয়ে বেড়াচ্ছে? তাহলে ঝিনাইদহ প্রশাসন, সৈকত প্রশাসন, আপনারা কি বসে আঙুল চষেন, নাকি থানায় কিভাবে মক্কেল পাওয়া যায় মক্কেল খোঁজেন? এই সমস্ত নির্যাতনকারীরা সাদা পাজামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা তাদের মতো পাল্টা হামলা করতে চাই না। কিন্তু তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হয়নি? আমি আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে হাসিনা পালিয়ে গিয়েছে, এখনো তার দলের লোকেরা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, বলার চেষ্টা করেন যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটি তীরে, হয়তোবা মানুষ নয়, শঙ্খ তীর শালিকের বেশে। আপনাদের নেত্রী ফিরে আসবেন, নেত্রীর বেশে ফিরে আসতে পারবেন না। তাকে, তিনি এখন ভারতে আছেন বা অন্য যে কোনো জায়গায় থাকেন না কেন, আসামি হিসেবে তাকে গ্রেফতার করে এই বাংলাদেশের আইনের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। তাদের চেলা চামুন্ডা যারা আছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ভালো কথা, অতীতে অপকর্ম কি করেছেন সেগুলি কিন্তু মনে রাখবেন। হয়তোবা সাময়িকভাবে কারো কারো বাদান্যতায় বা কোথায়ও প্রশাসনে উৎকোচ দিয়ে আপনারা আরাম আয়েশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই সুযোগ আপনাদেরকে বেশি দিন দেয়া হবে না। তার মানে এই না যে আমরা তাদের ঘর বাড়িতে হামলা করব, তাদের হামলা করব। অবশ্যই প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার বাংলাদেশে হবে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার চলছে। আমি জানি না এটি একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের একজন উপদেষ্টা, তিনি ইতিমধ্যেই পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন। 7-8 মাস উপদেষ্টা থাকবার পরে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করে রাজনৈতিক দল গঠন করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়া কতটা ন্যায়সঙ্গত, কতটা নৈতিক, এই প্রশ্ন আমি তাদের কাছে রাখতে চাই।